গুড মর্নিং সবাইকে। এখন সকাল 9টা। আর এখানে কর্তামশাই খাবার রেডি করে দিয়েছি। এখানে আছে তিতা বড়া আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়েছি আর পটলের তরকারি। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। রেডি হয়ে গেছে, যে বসে আছে, এখন বেরিয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা 10। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। আমরা আছি, মোটামুটি ভালোই আছি, কিন্তু গরমের জন্য খুবই কষ্ট। আর সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা কর্তামশাইকে রান্না করে দিয়েছি, ও খেয়ে চলেও গেছে। এখন বাকি রান্নাটা করব, অল্প একটু বাকি আছে। তার আগে যাচ্ছি একটু বাজারে, দরকার আছে। বাজার থেকে এসে রান্নাও করব, বাকি কাজগুলো করব। টিফিনও কিছু খাইনি, এখনও টিফিন বানাইও নি। আগে বাইরের কাজটা সেরে এসে তারপরে বাকি কাজগুলো করছি। তাহলে আপনারা দেখতে থাকুন কি কি কাজ করি সারাদিনে। আসছি পরে। হ্যালো বন্ধুরা, এখন এই বাজার থেকে আসলাম। বাড়ির কাছেই বাজার গেছিলাম, এখন আসলাম। এসে বাবারে কি রোদ্দুর বাইরে, উফ, আর সেইরকম গরম। তাই এসে শুয়ে পড়েছি, কষ্ট হয়ে গেছে। একটু বিশ্রাম করে, এখনো কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। ঘড়িতে বেজে গেছে অনেক, 11:15 বাজে এখন। একটু শুয়ে তারপরে খাবো খাবার। আর ছেলে এখনো ওঠেনি, ঘুম ভেঙে গেছে। রান্না বান্নাও তো সেরকম কিছু করতে পারিনি, দেখি একটু টক ডাল করার ইচ্ছা আছে। প্রচণ্ড গরম লাগছে। পাখাটা এইমাত্র বন্ধ করলাম আপনাদের সাথে কথা বলার জন্য। এখন পাখাটা চালাবো। বাইরের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, রোদ্দুর ভীষণ। ওই দেখুন, পুরো ঠাটা পোড়া রোদ্দুর। আবার যে কবে বৃষ্টি হবে তা কে জানে। প্রচণ্ড রোদ্দুর বাইরে, মনে হচ্ছে যেন 2টো 2:30 বাজে। ঠিক আছে, মনে হয় কতক্ষণে কাজ সেরে স্নান করব, কিন্তু এখনো কিছুই হয়নি। আস্তে আস্তে সারি, আগে খাবো তারপরে সব কাজ। ঠিক আছে, রাখছি, পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, তা বাজার থেকে চলে আসার পরে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন বাজার থেকে কী কী এনেছি আপনাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। 11টা বাজে, টিফিন খাবো। এই যে এখন খাওয়ার জন্য এনেছি মুড়ি, চিড়ে আর ছাতু আছে ঘরে। আর এখানে এনেছি আম, এটাই খাবো মেখে, কারণ রুটি করা এই গরমে আমার পক্ষে অসম্ভব, পারবো না করতে। আর বেশি দরকার ছিল হচ্ছে এই কাঁচা লঙ্কা, আমড়া। একটু টক ডাল ছাড়া আর কিছুই ভাল লাগছে না খেতে, তাই এটার জন্যই গেছিলাম। আমড়া ছিল, কাঁচা আমও ছিল, সব শেষ হয়ে গেছে ওই জন্য। আর এটা হচ্ছে কচুরলতি, দেখলাম নিয়ে আসলাম, খেতে ইচ্ছা করলো, দেশি লতি। এই হচ্ছে আমার বাজার, আর কিছুই আনিনি। তা এখন আগে আম দিয়ে চিড়া মুড়ি ছাতু মেখে খেয়ে নেব, তারপরে কাজ করব। আর এখানে এনেছি, আমরা যেহেতু চা খাই না, দুধ চা, একটা ছোট প্যাকেট এনেছি। এটা দিয়ে একটা রেসিপি করার ইচ্ছা আছে, যখন করব আপনাদেরকে বলবো। এই হচ্ছে আমার বাজার। তা আমি বাজারঘাট করি না, কর্তাই সব আনে বুঝে শুনে। এইটুকু দরকার ছিল, বিশেষ করে এই আমড়া আর কাঁচা লঙ্কা, ওই জন্যই গেছি। তা আমার এই বাজার আপনাদের কেমন লাগছে বলবেন। ছোট্ট বাজার।
এখানে আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে, সেইখান থেকে একটু বাজার করে নিয়ে আসতে গেছিলাম। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:30। স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি। আর এখন ভাত খাওয়া দাওয়া করে নেব। ছেলে এখনও স্নানে যায়নি, ছেলে স্নান করে আসুক। তো গরমের একদম নাজেহাল অবস্থা, স্নান করে এসেছি কেউ বলবে, ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তা আজকে কী কী রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, তারপরে আছে তিতো বড়া, এই যে হেলেঞ্চার বড়া, আর এখানে আছে আমড়া দিয়ে টক ডাল, তার সাথে আছে আলু সেদ্ধ, এটা মাখা হয়নি, শুকনো লঙ্কা দিয়ে, আর এই আছে পটলের তরকারি। এই হচ্ছে আজকে গরমের খাওয়া দাওয়া। তাহলে ছেলে স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, গরমে আর পারছি না। তা আপনারা সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার সামনের দিন আসছি নতুন ব্লগ নিয়ে।